বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা গুফতেগু নাম্বার 12, ঠিক আছে, অর্থাৎ 12 নাম্বার গুফতেগু আমরা পড়ব। এইখানে দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে নেদা এবং ইলহাম। ওকে, নেদা এবং ইলহাম এই দুইজনের মধ্যে কথোপকথন, দুজনই মেয়ে। ওকে, দুজনই কি মেয়ে। तो निदा अस्सलाम वालेकुम, इल्हम वालेकुम अस्सलाम। निदा मेरा नाम निदा है, मेरा नाम निदा है। मैं शाम से हूँ, मैं आमी शाम से हूँ, शाम देश থেকে এসেছি, অর্থাৎ সিরিয়া। এখানে শাম বলতে সিরিয়া। তো मैं शाम से हूँ, আমি সিরিয়া থেকে এসেছি। इल्हाम मेरा नाम इल्हाम है, আমার নাম হচ্ছে इल्हाम। मैं सऊदी अरब से हूँ, मैं सऊदी अरब से हूँ, আমি সৌদি আরব থেকে এসেছি। তো मैं सऊदी अरब से हूँ শাব্দিক অর্থ হচ্ছে मैं, আমি, সৌদি আরব, সৌদি আরব, সে মানে থেকে, হু মানে হই। তো মানে শাব্দিক অর্থ হচ্ছে मैं, আমি সৌদি আরব থেকে হই, ঠিক আছে। তার মানে আমি সৌদি আরব থেকে এসেছি। নেদা मैं दामेस्क यूनिवर्सिटी, मैं दामेस्क यूनिवर्सिटी की तौलिबा हूँ। तौलिबा মানে ছাত্রী। তো मैं আমি দামেস্ক ইউনিভার্সিটি অর্থাৎ দামেস্ক বিশ্ববিদ্যালয় এর, কি মানে এর। तो मैं दामेस्क यूनिवर्सिटी की, আমি দামেস্ক বিশ্ববিদ্যালয়ের তলিবা হু, একজন ছাত্রী। তাহলে मैं दामेस्क यूनिवर्सिटी की तौलिबा हूँ, আমি দামেস্ক বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী। ওকে। इल्हाम मैं उम्मुल कुरा यूनिवर्सिटी की तौलिबा हूँ। আর ইলহাম বলতেছে मैं, আমি উম্মুল কোরা ইউনিভার্সিটির কি, আমি উম্মুল কোরা ইউনিভার্সিটির ছাত্রী, তলিবা হু। তো এই উম্মুল কোরা ইউনিভার্সিটি হচ্ছে এটা মক্কা শরীফে অবস্থিত, আর দামেস্ক ইউনিভার্সিটি এটা হচ্ছে আপনার সিরিয়াতে অবস্থিত, ঠিক আছে। নেদা বলতেছে, তো এরপর নেদা শোনার পর বলেছে আপনি কিস ফ্যাকাল্টি, কোন ফ্যাকাল্টি में মধ্যে। तो किस फैकल्टी में, आपने कौन फैकल्टी मध्य पढ़ती है, पढ़ें। तो आप किस फैकल्टी में पढ़ती है, आपने कौन फैकल्टी ते पढ़ें, आपने कौन फैकल्टी ते पढ़ें। इल्हाम বলতেছে ফ্যাকাল্টি এটা কিন্তু আমরা ইংলিশে রাখছি, ঠিক আছে, ফ্যাকাল্টি আমরা ইংলিশে রাখছি। তো ইলহাম বলতেছে मैं फैकल्टी ऑफ एजुकेशन, एजुकेशन অর্থাৎ আমি ফ্যাকাল্টি অফ এডুকেশনে, মানে এই মানে মধ্যে। তো मैं फैकल्टी ऑफ एजुकेशन में, আমি फैकल्टी ऑफ एजुकेशने पढ़ती हूँ, पढ़ी। तो मैं फैकल्टी ऑफ एजुकेशन में पढ़ती हूँ, আমি फैकल्टी ऑफ एजुकेशने पढ़ी। ओके। इल्हाम बोलतेছে और এবং आप किस फैकल्टी में पढ़ती है। এরপর ইলহাম নেদাকে বলতেছে এবং आप किस फैकल्टी में पढ़ते हैं, আপনি কোন ফ্যাকাল্টিতে পড়েন। নেদা বলতেছে मैं फैकल्टी ऑफ मेडिसिन, मेडिसिन में, मैं फैकल्टी ऑफ मेडिसिन में। প্রথম मैं হচ্ছে আমি আর দ্বিতীয় मैं হচ্ছে মধ্যে। তো मैं फैकल्टी ऑफ मेडिसिन में, আমি फैकल्टी ऑफ मेडिसिन এ पढ़ती हूँ, पढ़ी। इल्हाम बोलतेছে इंशाअल्लाह मैं एक टीचर बनूंगी, ঠিক আছে। যেহেতু ইলহাম ফ্যাকাল্টি অফ এডুকেশনে পড়াশোনা করেন, তাই ইলহাম বলতেছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ मैं एक टीचर बनूंगी, बनूंगी যে আমি একজন শিক্ষক হব। मैं टीचर बनूंगी, আমি একজন শিক্ষক হব। নেদা বলতেছে ইনশাআল্লাহ मैं एक डॉक्टर बनूंगी, मैं एक डॉक्टर बनूंगी, इंशाल्लाह मैं একজন ডাক্তার হব। যেহেতু নেতা কথা বলতেছে ফ্যাকাল্টি অফ মেডিসিনে। ওকে, বুঝে আসছে ভাই?
জি। ওকে, তাহলে আমাদের শিহাব ভাই আর হচ্ছে আমাদের মইনুল হাসান, আপনারা দুজন পড়েন মেহেরবানি করে। अस्सलामु अलैकुम। वालेकुम अस्सलाम। मेरा नाम नेदा है, मैं शाम से हूँ। मेरा नाम मेरा नाम अ, मेरा नाम ইলহাম। मेरा नाम हाँ, मेरा नाम इल्हाम है। मैं सऊदी अरब से हूँ। मैं दमिश्क यूनिवर्सिटी की तालिबा हूँ। मैं आप फैकल्टी না না, ना এটা मैं এটা ना 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 मैं आप अ, না, মে मैं উম্মুল ना কোরা, উম্মুল কোরা। मैं उम्मुल कोरा यूनिवर्सिटी की तालिबा हूँ। হ্যাঁ, आप किस फैकल्टी में पढ़ते हैं? मैं फैकल्टी ऑफ एजुकेशन में पढ़ती हूँ। और आप किस फैकल्टी में पढ़ती हैं? मैं फैकल्टी ऑफ मेडिसिन में पढ़ती हूँ। इंशाअल्लाह मैं एक टीचर बनूंगी। इंशाअल्लाह मैं ये डॉक्टर बनूंगी। ওকে, তাহলে অর্থ তো বুঝে আসছে আপনাদের। जी जी मुझे। আচ্ছা, এইটা তো দুজন মেয়ে, এখন দুজন ছেলে যদি কথা বলে, ধরুন আমাদের শিহাব ভাই এবং আমাদের মইনুল হাসান, আপনারা ছেলে হিসেবে কথা বলবেন। তো এখানে দেখেন কোথায় কোথায় পার্থক্যগুলো মানে হচ্ছে। মেয়ে হইলে আপনি এইভাবে বলবেন, কিন্তু দুজন ছেলে যদি কথা বলে তখন পার্থক্যগুলো কোথায় একটু খেয়াল করবেন। আমি একবার পড়ি, ধরেন এটা হচ্ছে শিহাব হোসেন, এটা হচ্ছে মইনুল হাসান। अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। शिहाब, मेरा नाम शिहाब है, मैं शाम से हूँ। इल्हाम, मेरा नाम मोइनुल हसन है, मैं सऊदी अरब से हूँ। शिहाब, मैं दामिश्क यूनिवर्सिटी का की मैं का दामिश्क यूनिवर्सिटी का तालिब हूँ। হ্যাঁ, কা তালিব হু, আমি দামেস্ক বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। তাহলে এখানে কি কা হবে, কি হবে का কা। साफ हो गए। কেন কা? এটা হচ্ছে मुजक्कर তলেবা हो- মানে ছাত্রী, আর তলেব মানে হচ্ছে ছাত্র। छात्र। তাহলে তলেব হইলে হবে কা, আর তলেবার জন্য এটা কি বলতেছি, ঠিক আছে। ইলহাম, मैं उम्मुल कुरा यूनिवर्सिटी, মানে এখানে তো মইনুল হাসান, মইনুল হাসান, मैं उम्मुल कुरा यूनिवर्सिटी का तालिब हूँ। তাহলে এইখানেও কা হবে। তারপরে শিহাব, आप किस फैकल्टी में, এটা কি হবে पढ़ते पढ़ता हैं, हूँ पढ़ते हूँ पढ़ते हैं, पढ़ते हूँ पढ़ते, এটা পারতি না, এটা হচ্ছে পারতি তো মেয়েদের জন্য। আপনি বলবেন पढ़ते पढ़ते हैं पढ़ते हैं। मोइनुल हसन, मैं फैकल्टी ऑफ एजुकेशन में पढ़ता पढ़ते हूँ, पढ़ता पढ़ता हूँ पढ़ता पढ़ता हूँ। हूँ। शिहाब, और आप किस फैकल्टी में पढ़ते हैं? पढ़ते हैं, এটা তো পারতি মেয়ে, আর যদি ছেলে বলবে কি पढ़ते हैं। मोइनुल हसन, मैं फैकल्टी ऑफ मेडिसिन में पढ़ता हूँ, पढ़ता हूँ। शिहाब हुसैन, इंशाअल्लाह मैं एक टीचर बनूंगा, मैं एक टीचर बनूंगा। এটা ছেলে বলবে, আর মেয়ে হলে বানুঙ্গি বলবে। মাইনুল হাসান, इंशाअल्लाह मैं एक डॉक्टर बनूं, কি হবে गा বানুঙ্গা। गा। হ্যাঁ, গা। তাহলে পার্থক্য বুঝতেছেন, পার্থক্য जी। जी এটা এটা আমরা ইনশাআল্লাহ পড়বো, পার্থক্য এইভাবে পড়বো, অসুবিধা নেই। আমাদের আর কে আছে? আরো দুইজন মনে হয় আছে। দেখি, আমাদের আব্দুল বাড়ি আর হচ্ছে আমাদের রবিউল ইসলাম। আপনারা দুইজন একটু পড়বেন এটা কষ্ট করে, আমাকে একটু পড়ে শুনুন। সালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। যেটা আছে ওইটাই তো পড়বো হ্যাঁ, ওটা। যেটা আছে ওইটা বলো।
আপনি কে কথা বলতেছে, কে আমাদের বলতেছে? তাহলে আমাদের আব্দুল বাড়ি কোথায়? আব্দুল বাড়ি, ওকে, আব্দুল বাড়ি মনে হয় নাই। আচ্ছা, আপনি বলেন, আমি অ্যান্সার দিচ্ছি। अस्सलामु अलैकुम। ওয়ালাইকুম আসসালাম। मेरा नाम निदा है, मैं शाम से हूँ। मेरा नाम इल्हाम है, मैं सऊदी अरब से हूँ। স্ক্রিনটা দেখা যাচ্ছে না। হ্যাঁ। আহ, এটা হচ্ছে मैं दामेस्क यूनिवर्सिटी की तलिबा हूँ। मैं उम्मुल कुरा यूनिवर्सिटी की तौलिबा हूँ। आप किस फैकल्टी में पढ़ता हूँ? हैं? पढ़ती है, पढ़ती- पढ़ती पढ़ती- है, पढ़ती है। पढ़ती है। आप किसकी फैकल्टी में पढ़ती है? मैं फैकल्टी ऑफ एजुकेशन में पढ़ती हूँ। और आप किस फैकल्टी में पढ़ती हैं? मैं फैकल्टी ऑफ मेडिसिन में पढ़ती हूँ। इंशाअल्लाह मैं एक टीचर बनूंगी। इंशाअल्लाह मैं एक डॉक्टर बनूंगी। মাশাআল্লাহ। তাহলে ক্লিয়ার আমাদের আজকে জি। কনভারসেশনটা? जी। ওকে। কোনো প্রশ্ন আছে এখানে? কারো কোনো প্রশ্ন আছে? না বুঝ- চলেন আমরা এইখানে একটা দেখি যে কোরআন শরীফ কা আদাব, কোরআন শরীফের প্রতি সম্মান, ঠিক আছে, বা শিষ্টাচার, কিভাবে আপনি আদব করবেন কোরআন শরীফকে। ওকে, তো বলতেছে যে কোরআন আল্লাহ কা কালাম হে, কোরআন আল্লাহ কা কালাম হে। কোরআন হচ্ছে আল্লাহর বাণী। কোরআন আল্লাহ কা কালাম হে, কোরআন হচ্ছে আল্লাহর বাণী। আমি সুব সবেরে, সুব সবেরে মানে খুব সকালে, সুব মানে সকাল, মানে সকাল, সবেরে মানে মানে আরো মানে অনেক সকাল, মানে আপনার একটা হচ্ছে সকাল, আরেকটা হচ্ছে ভোর সকাল, ঠিক আছে। তো সুব সবেরে মানে কি একেবারে ভোর সকাল। তো मैं सुब सवेरे, আমি ভোর সকালে উঠতা হু, উঠি। তো मैं सुब सवेरे उठता हूँ, আমি একেবারে ভোর সকালে উঠি। উঠে কি করি? पहले প্রথমে ওযু করতা हूँ, প্রথমে ওযু করি। কি করে? पहले ওযু করতা हूँ, প্রথমে ওযু করি। এরপর কি করি? ফজর কি নামাজ পড়তা हूँ, এরপর আমি কি করি? ফজরের নামাজ পড়ি। কি করি? ফজরের নামাজ পড়ি। কোরআন কি তেলাওয়াত করতা হু, এরপরে কি করি? কোরআন কি তেলাওয়াত, কোরআনুল কারীমের তেলাওয়াত করতা হু, করি। এরপর বলতেছে শোনো মেরে সাথিও, আমার সাথীরা, আমার বন্ধুরা, শোনো শুনো, কোরআন সে উঁচা না বেঠো, কোরআন সে, কোরআন থেকে উঁচা উপরে, না বেঠো বসো না। বলতেছে কোরআনকে নিচে রেখে তোমরা উপরে বসো না। তো কোরআন সে উঁচা না বেঠো, যে কোরআনকে নিচে রেখে তোমরা উপরে বসো না। এরপর বলতেছে কোরআন কি তরফ, কোরআনের দিকে পিছ না করো, কোরআনের দিকে পিছ দিয়ে বসো না। পিছ মানে হচ্ছে পিঠ, অর্থাৎ কোরআনকে পিছনে দিয়ে বসো না। এগুলো হচ্ছে কোরআন শরীফের আদব। কোরআন শরীফ থাকতে আপনার উপরে বসা যাবে না, তারপর হচ্ছে পিছ দিয়ে বসা যাবে না কোরআনের দিকে। তো বলতেছে কোরআন কি তরফ পিছ না করো, কোরআনের দিকে পিছ করো না, অর্থাৎ পিঠ দিয়ে বসো না। এরপর বলতেছে কোরআন কি তরফ, কোরআনুল কারীমের দিকে পাও না করো, কোরআনুল কারীমের দিকে পাও দিও না। পাও অর্থাৎ কোরআনুল কারীমের সামনে মানে দিকে পাও দিয়ে বসতে আমাদেরকে কি বলতেছে? নিষেধ করতেছে। তো বলতেছে কোরআন কি তরফ পাও না করো। এরপর বলতেছে আল্লাহ তুমসে রাজি হোগা, তাহলে কি হবে? আল্লাহ তোমাদের উপর কি হবে? সন্তুষ্ট রাজি হবে। বুঝে আসছে? জি মোতারা। জি, একজন একজন করে আমাকে একটু পড়ে শোনা। जी আমি পড়ে শুরুতে। হ্যাঁ শোনা। कुरान अल्लाह का कलम है,
मैं सुबह सवारी उठता हूँ। सवेरे 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 मैं सुबह सवारे उठता हूँ। आ, आ, तो हाँ, पहले वजू करता हूँ, फजर की नमाज पढ़ता हूँ, कुरान की तिलावत करता हूँ। सुनो मेरे साथियों, कुरान से आ, ऊंचा क- ऊ- ऊ- ऊंचा कुरान से ऊंचा ना आ, कुरान से ऊंचा ना बैठो। कुरान की तरफ कुरान की तरफ এটা হচ্ছে पीठ ना करो, कुरान के तरफ पाँव ना करो, अल्लाह तुमसे राजी होगा। এবার আরেকজন আরো একজন कुरान अल्लाह का कलाम है। मैं सुबह सवेरे उठता हूँ, पहले वजू करता हूँ, फजर की नमाज पढ़ता हूँ, कुरान की तिलावत करता हूँ। सुनो मेरे साथियों, कुरान से ऊंचा ना बैठो, कुरान की तरफ पीठ ना करो। একটু নিচে মুদ্রা। এরপর कुरान की तरफ पाओ ना करो, अल्लाह तुमसे राजी होगा। ওকে আরেকজন অন্য একজন শোনান নাই कुरान अल्लाह का कलाम है। मैं सुबह सवेरे उठता हूँ, पहले पहले ওযু ওযু औजू औजू करता हूँ, कुरान की तिलावत करता हूँ। सुनो सुनो मैं साथी मेरे साथियों सुनो मेरे साथियों सुनो मेरे साथियों, कुरान से ऊंचा ना बैठो, कुरान कुरान की तरफ पीछ ना करो, कुरान की तरफ पाँव ना करो, अल्लाह तुमसे पाओ ना करो। करो पाँव ना करो, हाँ अल्लाह तुमसे राजी हो गया। আল্লাহ তুমসে রাজি হোগা। ওকে তাহলে ক্লিয়ার হয়েছে আপনাদের? আর কে বাকি আছেন পড়ার মতন? পড়তে চাচ্ছেন? আমাদের শিহাব হাসান ভাই পড়ছেন। হ্যাঁ, আমি শুরুতেই পড়ছি। ওকে মইনুল হাসান, জি পড়েছি মতো। শামীম আহমেদ, না আমি পড়ি নাই। তাহলে পড়েন। कुरान शरीफ का आदब। कुरान अल्लाह का कलाम है। मैं सुबह सवेरे उठा हूँ, सुबह सवेरे सुबह सवेरे उठा है, उठता हूँ पहले उठता हूँ। मैं सुबह सवेरे उठता हूँ, पहले वजू करता हूँ, फजर की नमाज पढ़ता हूँ, कुरान की तिलावत करता हूँ। सुनो मेरे साथियों, कुरान से ऊंचा ना बैठो, कुरान के तरफ पीछ ना करो, कुरान के तरफ पाँव ना करो, अल्लाह तुमसे राजी होगा। আল্লাহ তুমসে রাজি হোগা। ওকে আর কে আছেন? এবার আমি আছি আব্দুল বারী। ওকে পড়েন। शुरू থেকে পড়ি। कुरान शरीफ का आदब। कुरान अल्लाह का कलाम है। मैं सुबह सवेरे सुबह কেন सुबह सवेरे सुबह सवेरे सुबह सवेरे মানে কি? সवेরে ভোর সকাল। শুনেন সवेरे সুব মানেও সকাল, সवेरे মানেও সকাল, কিন্তু সवेरे মানে হচ্ছে একেবারে ভোর সকাল। ভোর সকাল। আচ্ছা सवेरे मैं सुबह सवेरे उठता हूँ, सुबह सवेरे তারপরে पहले वजू करता हूँ, पहले 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 वजू करता हूँ, फजर की नमाज पढ़ता हूँ,
कुरान की तिलावत करता हूँ। सुनो मेरे साथी हो, कुरान से ऊंचा नहीं बैठो, ऊंचा ना बैठो। ऊंचा ना बैठो। कुरान के तरफ पीठ न करो, कुरान की तरफ पाओ न करो। अल्लाह तुमसे राज़ी होगा, রাজি হোক, রাজি হোগা, আল্লাহ তুমসে রাজি। রাজি হোগা। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার। আমরা দেখি এইখানে আরেকটা পিডিএফ আমরা বের করি যে इन सवालों के जवाबात दीजिए। इन सवालों के, এই প্রশ্নগুলোর জবাবাত দিজিয়ে, উত্তর দাও। ঠিক আছে, তো আমাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার দরকার নেই, আমরা জাস্ট উর্দুগুলো পড়ব। ঠিক আছে, কেউ একজন কি পড়তে পারবেন? চেষ্টা করবেন, পড়ার ট্রাই করবেন। जी আমি বলতে চাই, হ্যাঁ বলেন। इस कहानी में किसका वक़ात बयान किया गया, ওয়াকিয়া, ওয়াকিয়া, वाकया बयान किया गया है, বায়ান, বায়ান बयान किया गया है, না, কিয়া গায়া है। किया गया है। তো বায়ান কিয়া গায়া है, এই বয়ানে কোন ঘটনা বলা হয়েছে? অর্থ দরকার নেই, আপনাকে রিডিংটা পড়ে। আচ্ছা আচ্ছা। তারপর वो कौन है और कहाँ के रहता, रहने, रहने रहने को वाले हैं। वाले हैं, रहने वाले। वो कहाँ है और कहाँ के रहने वाले हैं। तो देखिए, वो कौन है और वो कौन कहाँ है? के रहने वाले हैं। ओके, जी। एयरपोर्ट। शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि ने सफर क्या किया, क्यों किया, क्यों किया, क्यों किया? जी, सफर क्यों किया। सफर क्यों किया? एयरपोर्ट। কারণ এরপর আরেকজন পড়ি। हाँ, আরেকজন পড়ে। जी बोलें। वालिदा ने शाइख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि को किया दिया। वालिदा ने शाइख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि को किया नसीहत की, नसीहत की रास्ता में क्या हुआ। शाइख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि के सच्चाई डाकत की, सच्चाई पर डाकत की सरदार और डाकू के सरदार पर किया असर हुआ। আবার পড়েন, এটি একটু আবার পড়েন। शाइख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि के सच्चाई पर डाकू के सरदार पर किया असर है। আচ্ছা, আরেকজন পড়েন, অন্য একজন পড়েন এই দুই লাইন। इस वाकया के बाद सरदार ने क्या किया। स्क्रीन देखा যাচ্ছে না মোহতারাম। হ্যাঁ, स्क्रीन देखा যাচ্ছে না মোহতারাম। अच्छा, এটা পড়ছে इस वाकया से आपको किया सबक हासिल हुआ। অর্থ কি? এটার অর্থটা কি? এই গল্প থেকে আসলে এই গল্প থেকে তুমি আসলে কি বুঝতে পারো, কি সবক শিখতে পারলে বা কি জানতে পারলে, কি সবক বা কি অর্জিত হলো। ঠিক আছে, মানে আপনাদের কি শিক্ষা পেলে। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখেন, मैं মানে হচ্ছে আমি, ঠিক আছে।
তারপরে হচ্ছে कि नीचे दिए हुए अल्फाज गौर से पढ़े और याद कीजिए। ओके, मैं হচ্ছে আমি, वो হচ্ছে তারা, हम হচ্ছে আমরা, ঠিক আছে? तुम হচ্ছে তুমি বা তোমরা। এটা কিভাবে দিছে? হু মানে এম, হে মানে ইজ। আচ্ছা, ও मैं हूँ, মিলাইতে হবে আর কি। मैं हूँ, मैं हूँ, মানে मैं हूँ আমি, আমি आई एम, ঠিক আছে? वो है, তাহলে হ্যাঁ। এই খেয়াল করেন मैं हूँ, হ্যাঁ, এখানে হু হচ্ছে এম এর অর্থ দিচ্ছে, ঠিক আছে? वो है, ঠিক আছে? তাহলে ও হইলে এই যে হ্যাঁ হবে, হ্যাঁ, এটা মনে গেল। হাম হ্যাঁ, আবার হাম হইলে হ্যাঁ মানে আমরা হই। তাহলে मैं हूँ আমি হই, হাম হ্যাঁ আমরা হই, ঠিক আছে? তারপর হচ্ছে তুম হো, তুমি হও। তুম হো মানে কি? তুমি হও, ঠিক আছে? এখানে একটা জিনিস মনে রাখবেন, এটা একটু পেছায়া দিছে আর কি, সহজ কথায় মনে রাখবেন। मैं हूँ আমি হই, हम है আমরা হই, ঠিক আছে? তুম হো, হ্যাঁ, তুমি হও বা তোমরা হও, ঠিক আছে? আর वो है, এই ও এর সাথে হেও হয়, তখন হবে সে হয়, মানে হি ইজ বা শি ইজ। আর যদি বলেন वो है, তখন হবে দে আর। এটার একটা ছক আমি আপনাদেরকে আজকে ক্লাসের পরে সুন্দর করে তৈরি করে দিব। এখানে তো এটা বুঝবেন না, আপনাদের মাথায় করবে না। ওই যে আমি হই, আমরা হই, তুমি হও, তোমরা হও, সে হয়, তারা হয়, ঠিক আছে? যে मैं হইলে হু, তারপর হচ্ছে এই হ্যাঁ, হো, কোনটার সাথে কোনটা ব্যবহার করবেন এইটা আমি একটা ছক আপনাদেরকে ক্লাসে পরে দিয়ে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, আর কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে কি? না। তাহলে আমরা কি আজকে বিদায় দিতে পারি নাকি? তো প্রতিনিয়ত কিছু শব্দ তো শিখলে মনে হয় ভালো হতো। দেখেন এখানে শব্দার্থ শেখা, আমি আসলে এই যে যেটা আপনারা পড়তেছেন, হ্যাঁ, এই পড়া এগুলো যদি শব্দগুলো আপনি এখন ক্লিয়ার করেন, মোটামুটি 30টা ক্লাসে কিন্তু অনেক শব্দার্থ আপনার জানা হবে। তা হবে, প্রতিদিন যেগুলো পড়া হচ্ছে এর মধ্যে থেকে। এখন যেটা আপনি বলতেছেন যে প্রতিদিন শব্দার্থ করা, আপনারা একটু ওইটা না করে এমনি শব্দ পড়ে আপনি মুখস্থ রাখতে পারবেন। তা ঠিক, যে ডায়লগ করা হয় ওগুলো থেকেই। প্রচুর পরিমাণে ভিডিও দেখা, উর্দু ভিডিও দেখা, আর হচ্ছে জেমিনের সাথে আপনারা প্রতিদিন 8 থেকে 10 মিনিট কথা বলবেন। এই যে যেটাই পড়ছেন নেদা এবং ইলহাম, আপনি নেদা হয়ে জেমিনিকে প্রশ্ন করবেন, मैं शाम से हूँ, तुम कहाँ से हो, এভাবে প্রশ্ন করবেন, দেখবেন জেমিনি আপনাকে সুন্দর উত্তর দিতেছে। এইটা না করলে কোনোভাবেই আপনি কনভারসেশন শিখতে পারবেন না, অবশ্যই আপনাকে কথা বলতে হবে।